চেরি ফুলের দেশ বলতে আমরা জাপানকেই বুঝি। ফুলের দেশ হলো জাপান। চেরি ফুল পৃথিবীর অনেক দেশে দেখা গেলেও একমাত্র জাপানের জাতীয় ফুল হলো চেরি ফুল। জাপানে চেরি ফুলকে বলা হয় সাকুরা। জাপানি ভাষায় হানা অর্থ ফুল এবং হানামি হলো ফুলের ক্ষণস্থায়ী সৌন্দর্য উপভোগ করার জাপানি ঐতিহ্যবাহী রীতি। অর্থাৎ চেরি ফুল দেখাকে আমরা বলতে পারি সাকুরা হানামি। আমরা এখন সাকুরা হানামিতে যাচ্ছি, অর্থাৎ চেরি ফুল দেখতে যাচ্ছি। তবে জাপান নয়, যাচ্ছি কানাডার টরন্টো শহরের হাই পার্ক এলাকায়। বাস থেকে নেমে সামান্য হেঁটে চলে এলাম পার্কের নিকটে। পিঙ্ক কালারের ব্যানারে লেখা চেরি ব্লসম। হাই পার্কের লোকেশন হলো ব্লোর স্ট্রিট। ভিতরে কোনো ব্যক্তিগত বা পাবলিক গাড়ি অ্যালাউ না, সবাইকে পায়ে হেঁটে হেঁটে চেরি উৎসব দেখতে হবে। একটু হাঁটতেই বাদিকে দেখতে পেলাম ফুল সমৃদ্ধ চেরি ফুলের বাগান। নেওয়ার জন্য প্রত্যেক চেরি গাছ, চেরি ফুল গাছ এগুলি জাপান থেকে আনা হয়। চেরি ফুলের গাছের নিচে বিছানা পেতে চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করছেন একদল পর্যটক। চেরি ব্লসম সব পর্যটককে জাপান দেশের মনে হচ্ছে। হয়েছিল। বলা বাহুল্য, চেরি ফুলের জন্য জাপানিদের আলাদা অনুভূতি রয়েছে, কারণ চেরি ব্লসম জাপানের জাতীয় ফুল। হয়তো পর্যটকরা এই এলাকার চেরি ফুলের মাধ্যমে নিজ দেশের চেরি ফুলের অনুভূতি পাচ্ছেন। চেরি ফুলের মেলা পর্যবেক্ষণ টরন্টো শহরের অধিবাসী বা পর্যটক সবার জন্য একটি আকর্ষণীয় স্থান। কিন্তু হাই পার্কের এই স্থানে খুব একটা বেশি চেরি ফুল গাছ দেখতে না পেয়ে একটু কেমন যেন লাগছিল। ফলে অন্য রাস্তা ধরে পার্কের ভিতরে যাওয়া শুরু করলাম। রাস্তায় এসে মেলার পোস্টার দেখার পর বুঝলাম আমরা এতক্ষণ মেলার আসল জায়গায় ছিলাম না। যাই হোক, যাচ্ছি মেলার মূল জায়গায়। মোটামুটি একটা ছোট যাচ্ছি। চেরি ফুলের বাগান। এবার চলে এলাম মূল চেরি ফুলের মেলায়। আস্তে আস্তে কাছে যাচ্ছি। লিটল জাপান। আগেই বলেছি, চেরি ফুল তথা চেরি ব্লসমকে সাকুরা বলা হয়। চেরি ব্লসম। সাকুরা একটি জাপানি শব্দ। সাদিয়াকে বলো, সাদিয়াকে বলো। সাকুরা গাছকে প্রায় ইংরেজিতে জাপানি চেরি বলা হয়। আগেই বলেছি, জাপানে ফুলকে হানা বলা হয় এবং ফুল দেখাকে বলা হয় হানামি। হানামি হলো ফুলের ক্ষণস্থায়ী সৌন্দর্য উপভোগ করার জাপানি ঐতিহ্যবাহী প্রথা। চেরি ফুলের গন্ধ অতি তীব্র না হলেও ভ্যানিলার মতো এক ধরনের হালকা গন্ধ সারা বাগান ছড়িয়ে আছে। বিভিন্ন দেশের পর্যটকে পূর্ণ এই মেলা। সবাই ছবি বা ভিডিও করায় ব্যস্ত। আমরাও সবার মতো ফুল দেখেই মুগ্ধ। জাপানে চেরি ফুল ফোটার সময় হলো মার্চ মাসের শেষের দিক হতে মে মাসের প্রথম দিক পর্যন্ত। এই ফুলটি কানাডা সহ উত্তর আমেরিকার দেশগুলিতে এপ্রিলের শেষের দিকে এবং মে মাসের শুরুতে ফুটতে শুরু করে। ফুল ফোটার 7 দিন থেকে 10 দিনের মধ্যে চেরি ফুলগুলি ঝরে যায়। ভালো লাগছে? ফিলিং গুড। এত অল্প সময়ের জন্য এই ফুল ফোটে বলে তা দেখার জন্য অনেক ফুল প্রেমিকের সমাগম হয়। আমরা এখন লেকের পাড়ে যাচ্ছি, হাঁটতে হাঁটতে নেমে যাচ্ছি। কাউকে গাছে না উঠতে, সাকুরার ডাল না ভাঙতে এবং গাছ থেকে ফুল না তুলতে অনুরোধ করা হয়েছে এই ব্যানারে। 20 শতকের গোড়ার দিকে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শোভাময় চেরি গাছগুলো ছড়িয়ে পড়তে শুরু করে। বিশেষ করে জাপান তার বন্ধুত্বের প্রতীক হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে চেরি গাছ উপহার দেওয়ার পর থেকে উত্তর আমেরিকার অনেক শহরে এই গাছের চাষ শুরু হয়।
চেরি ফুল জাপানি শিল্পকলা, চিত্রকলা, শিল্প সংস্কৃতি জগতে এক বিশেষ স্থান দখল করে আছে। জাপানি খেলাধুলায়ও প্রতীকীভাবে ব্যবহার করা হয়েছে চেরি ফুল। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন, জাপান জাতীয় রাগবি ইউনিয়ন দল এবং জাপান জাতীয় ফুটবল দলের লোগোতেও চেরি ব্লজম লক্ষ্য করা যায়। তবে কানাডা বা উত্তর আমেরিকাতে চেরি ফুলের এইরূপ ব্যবহার লক্ষ্য করা যায় না। ইউরোপ এবং উত্তর আমেরিকায় শোভাময় চেরি গাছগুলিকে সাবজেনাস সেরাসাস তথা সত্য চেরি হিসাবে প্রুনাস গ্রুপে শ্রেণীবদ্ধ করা হয়েছে। সেরাসাস চেরি গাছের প্রায় 100 প্রজাতি নিয়ে গঠিত, তবে এতে বুশ চেরি, পাখি চেরি বা চেরি লরেল অন্তর্ভুক্ত নেই। প্রুনাসের অন্যান্য সেরাসাস প্রজাতি হল বরই, পিচ, অ্যাপ্রিকট এবং বাদাম। গোল্ডেন কালারের পাতা। জাপানের শোভাময় চেরি গাছগুলিকে প্রথমে প্রুনাস গ্রুপে শ্রেণীবদ্ধ করা হলেও বর্তমানে সেরাসাস ইনসিসা গ্রুপে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এই বাগানের ফুল গাছগুলি উঁচু নিচু পাহাড়ি টিলায় লাগানো হয়েছে। গাছগুলি উপর থেকে নিচের দিকে লেক পর্যন্ত, সেই দিকেই যাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে লেকের পাড়ে চলে আসলাম। সুন্দর বিউটিফুল একটা লেক, পরিষ্কার পরিচ্ছন্ন পানি। লেকের পাড়ে সুন্দর একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখান থেকে চেরি ফুলের মেলা ও লেকের সৌন্দর্য উপভোগ করা যায়। এবার ফিরে যাবার পালা। বিদেশে অফুরন্ত অবসরে সময়টা ভালোই কাটলো। আপনারা যদি এপ্রিলের শেষে কানাডায় আসেন তবে হাই পার্কের এই চেরি ফুলের মেলায় অবশ্যই আসবেন। নিজের চোখে দেখলে আরও ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকুন।